নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো রয়েছো। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তার অসংখ্য ধন্যবাদ। আর আজকে দেখো 19শে জ্যৈষ্ঠ রবিবার, লোকনাথ বাবা তিরোধাম দিবস। তো দেখো সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি। আর লোকনাথ বাবার যেসব পছন্দের জিনিস সেসব নিয়ে এসেছি। আর রজনীগন্ধার একটা মালা দেওয়া আছে, লোকনাথ বাবাকে খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো সকাল সকাল পুজোটা দিয়ে আসলাম। তো লোকনাথ বাবার পুজোটা দিয়ে সকাল সকাল হয়ে গেছে। তো ভেবেছিলাম মানে আরেকটু সকালে দেওয়ার, কিন্তু পুচকু তো ছোটো মানুষ, ওকে মানে চুপচাপ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে সকালের জলখাবারটা করে দিয়ে, কারণ প্রান্তিকাও খাবে সকালবেলায়, শ্বশুরমশাই যেহেতু একাদশী শাশুড়ি মা মানে খাবে না, তো ওদের জলখাবারটা তৈরি করে দিতে তো টাইম লাগে। তো করে উঠতে প্রায় বেজে গেছে 9টারও বেশি। তারপরে পুচকুকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি স্নান টান করে কীভাবে পুজো দিয়েছি, মানে খুব তাড়াতাড়ি করে পুজো দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে রান্না করতে প্রায় আজকে বেজে গেছে 1টা। তো খুব বেশি কিছু রান্না করিনি, অল্প পদই রান্না করা হয়েছে, তাও বেজে গেছে অনেকটা। তো হয়ে গেছে। তো আজকে আরেকটা মানে খুবই খারাপ মানে ঘটনা ঘটেছে। খুবই খারাপ লাগছে। মানে শ্বশুরমশাই গেছিলো বাজারে, তো সেখান থেকে সাইকেল নিয়ে গেছিলো, তো সাইকেলটা চুরি হয়ে গেছে। মানে খুবই খারাপ লাগছে, কারণ বেশি দিন হয়নি যে সাইকেলটা কেনা। প্রান্তিকাকে স্কুলে নিয়ে যাব বলে সাইকেলটা কেনা হয়েছিল। তো প্রায় 3.5-4 বছর মতো হয়েছে এরকম। তো মানে চোররা কী বলো তো, সবসময় তাকে থাকে কখন কীভাবে চুরি করতে হবে, মানে কি বলবো। মানে রেখেছে, বাজারে গেছে, বাজারেও মানে করে মানে রাখে স্বাভাবিকই, হঠাৎ করে মানে যে জায়গাটা রাখে আজকে সেই জায়গাটা রাখেনি, অন্য জায়গায় রেখেছে। এবার বুঝতে পারিনি যে ওখান থেকে নিয়ে যাবে। তো খুবই খারাপ লাগে। আর বাবা তো সাইকেল ছাড়া হয় না, বাবা যেহেতু পায়ে ব্যথা, হেঁটে সব জায়গায় যেতে পারে না, এর জন্য মানে সাইকেল ছাড়া বাবা চলে না। তো মানে খুবই খারাপ লাগছে। আসলে বারবারই বলছিল যে ফোনটা নিয়ে যাওয়ার জন্য, সে ফোনটা নিয়ে যায়নি। তো টেনশন নিশ্চয়ই হয়, কারণ অনেকক্ষণ বাজারে গেছে, আসছে না, সত্যি টেনশন হয় প্রচণ্ড পরিমাণে। আর তারপরে অনেকক্ষণ পর সে আসলো, এসে কি হয়েছে না, সাইকেলটা চুরি হয়ে গেছে। কেন তুমি, মানে সত্যি খুবই পরিমাণে খারাপ লাগছিল। তো সাইকেলটা ছাড়া যেহেতু চল হয়ই না, যেখানে একটু টুকটাক যেতে গেলে সাইকেলটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। মানে প্রয়োজনীয় জিনিসটা হারিয়ে গেলে না সত্যি খুবই খারাপ লাগে। মানে এখান থেকে এইটুকু যাব, যেখানে 5 মিনিটের রাস্তা, সেখানে হেঁটে কতটা টাইম লাগে। তো এই তো শ্বশুরমশাই মনটা, সবারই বলতে গেলে মনটা খুবই খারাপ লাগলো, কারণ খুবই পুরনো তো একদম সাইকেল না, নতুন সাইকেলটাই বলতে গেলে। তো আর কি করার, মানে হারিয়ে গেছে, এটাই চুরি হয়ে গেছে। তো তো লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, পুচকুও ঘুমোচ্ছে এখন। তো চলো সাথে থাকো। আর কথা হচ্ছে বিকালবেলায় গিয়ে সাইকেল আরেকটা কিনে নিয়ে আসার, দেখি কি করা যায়। তো চলো সাথে থাকি। ইভিনিং বলবো, তো এখন বেজে গেছে প্রায় 8টারও বেশি। তো অনেকদিন ধরে ব্লগ ভিডিও করা হয়ে উঠছে না, কারণ পুচকুকে নিয়ে এখন সারাক্ষণ আমার থাকতে হচ্ছে, এই জন্য অতটা ব্লগ ভিডিও করা হচ্ছে না। আর জানোই তো ছোট বাচ্চা থাকলে কি মানে সময়টা সেভাবে পাওয়া যাচ্ছে না। তো দেখো এই পুচকু নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে প্রান্তিকাও রয়েছে। তো আজকে সানডে বলে পড়তে বসবে না, তো ওর তো প্রত্যেকদিনই সানডে চলেই, আজকে পড়বো না, কালকে পড়বো না, এই করতে থাকে। তো এই মুখের মধ্যে এই করতে থাকবে, পড়িস না মা। তো তো দেখো এখন পুচকুকে উঠে গেছে অনেকক্ষণ। তো ছাদে কিছুক্ষণ নিয়ে ঘোরা হলো, এখন এখানে নিচে নিয়ে ঘুরছি। তো হ্যাঁ আর নরম চরণ করে আছে। ঠিক আছে চলো, তো মুছে দেওয়ার পরে কথা বলা হচ্ছে, চলো। তো এই দেখো নতুন সাইকেল নিয়ে আসা হয়েছে, মানে খুবই খারাপ লাগছে, এরকম কি করার। আর তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর যারা নতুন বন্ধু রয়েছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।